দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের দেওয়া ৮৫,০০০ টাকা খরচের পূর্ণাঙ্গ রিপোর্ট ক্লাবগুলির কাছে চাইল কলকাতা হাইকোর্ট। তবে মুখ্যমন্ত্রীর দরদি মনোভাবকে কি এবারেও উপেক্ষা করার চেষ্টা করা হচ্ছে? কারণ হঠাৎ করে আরজিকর ঘটনার পরেই খরচের হিসেব পুজো কমিটিগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা তা নিয়ে এবার সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এদিন ক্লাবগুলোকে রাজ্য যে টাকা দেয় সে ব্যাপারে মৃদু ব্যঙ্গও করেছেন বলে শোনা গেছে। জানা গেছে তিনি বলেছেন ৮৫,০০০ নয় ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ভাবুন রাজ্য সরকার। তিনি আরো বলেন, রাজ্য সরকার ক্লাবগুলোর পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা সিলিকোসিস আক্রান্তদের ব্যাপারেও ভাবুন। এরই সঙ্গে আইনজীবী নন্দিনী মিত্র এদিন মামলাকারীর তরফে বলেন, সিএজি রিপোর্ট ক্লাবগুলিকে অন্তত আদালতে পেশ করতে নির্দেশ দিক আদালত। কোন পুজো কমিটি তাদের টাকা খরচের কোন হিসেব দেয়নি বিগত বছরগুলোতে, এ ব্যাপারে সিএজিকে খতিয়ে দেখতে নির্দেশ দিক আদালত। এদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আদালতের এই নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা হিসেবেই দেখেছেন। কুণাল ঘোষ স্পষ্টতই বলেন, পুজোয় সরকার যে অনুদান দেন তা বিভিন্ন অনগ্রসর শ্রেণীর কাছে পৌঁছয়, ক্লাবে শুধু পুজো করার জন্য নয়। এই অনুদানের পেছনে মুখ্যমন্ত্রীর দরদি মনোভাবকে উপেক্ষা করা হচ্ছে বলেই দাবি করেন কুণাল। দুর্গাপুজোয় ৮৫,০০০ টাকা রাজ্য সরকারের যে অনুদান তা নিয়ে মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে যা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মহামান্য বিচারপতি কোন আঙ্গিক থেকে কি বলেছেন তার কথার উপর কথা বলা হয়তো ঠিক নয়, কিন্তু উনি যে কথা বলছেন ৮৫,০০০ টাকায় এটা হয় না হয়, আরে ৮৫,০০০ টাকা বলে নয়, পুজো কমিটিগুলোর হাতে যে টাকাটা যায় সেটাই শাখা প্রশাখা দিয়ে সমাজের প্রান্তিক অংশের বিভিন্ন কুটির শিল্পী, হস্তশিল্পী, যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী তাদের কাছে গিয়ে পৌঁছয়। উনি কলকাতা শহরের কটা বড় পুজো ঘুরে দেখেছেন আমি জানি না, আমি ওনাকে অনুরোধ করব প্রত্যন্ত গ্রামাঞ্চলের পুজোগুলোতেও যেতে, যে এই পুজো অর্থনীতিটা কিভাবে ছড়িয়ে পড়ছে এবং ৮৫,০০০ নিশ্চয়ই আরো বেশি দিলে হয়। তো উনি কেন্দ্রীয় সরকারকে অর্ডার দিন যে বাংলার বকেয়া টাকা সমস্ত কিছু দিয়ে দাও, তারপরে মুখ্যমন্ত্রীকে উনি রিকোয়েস্ট করুন টাকাটা বাড়ানো যায় কিনা। কিন্তু যাদের প্রয়োজন, যারা এই পুজো অর্থনীতিটার উপর নির্ভরশীল এবং পুজো কমিটিগুলোর মাধ্যমে এই টাকাটা যায়, তারা জানে এর গুরুত্ব কতখানি। তাকে যদি কেউ রসিকতার ঢঙেও এই প্রসেসটাকে অপমান করেন, এটা দুর্ভাগ্যজনক। যে কোনো ব্যক্তি বললেই আমি এটার প্রতিবাদ করতাম। প্রধান বিচারপতি তাকে পূর্ণাঙ্গ শ্রদ্ধা সম্মান জানিয়েও বলছি, আপনি ঠিক বলছেন না, আপনি বহু মানুষের আবেগ, প্রয়োজন, জীবনযাত্রা থেকে সরে গিয়ে আপনি ভুল ধারণা থেকে মন্তব্য করছেন। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।